নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। এই প্রণামের মাধ্যমে দেবী সরস্বতীকে বন্দনা করে মহাভারত পাঠ আরম্ভ করতে হয়। কোনো গ্রন্থের পূর্বে দেবী সরস্বতীকে বন্দনা জানানোর প্রথা এই প্রথম শুরু হলো ভারতবর্ষে। তারপর তিনি ওতপ্রোতভাবে জুড়ে গেলেন জ্ঞান ও বিদ্যার চর্চার সঙ্গে। ঋগ্বেদ সংহিতার যুগে সরস্বতী ছিলেন শুধুই নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা, গড়ে উঠেছিল উর্বর জমি। বৈদিক ঋষিরা পেয়েছিলেন তাঁদের সাধনার শ্রেষ্ঠ ফসল। ঋগ্বেদের সপ্তম মণ্ডলের 95 নম্বর সূক্তে রয়েছে, গিরি থেকে সমুদ্র পর্যন্ত গমনশীলা নদী সরস্বতী পৃথিবীকে অনেক ধন দিয়েছিলেন। নহুষের জন্য প্রচুর দুগ্ধ ঘি দিয়েছিলেন। এই সূক্তে আমরা দেখি নদী সরস্বতী ক্রমে দেবী হয়ে উঠছেন। তার যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। বলা হয়েছে, হে শুভ্রবর্ণা দেবী, বশিষ্ঠ তোমার যজ্ঞ করছে, বর্ধিত হও, অন্ন দান করো। এই সূক্তটিতে দেখা যায় তিনি অন্ন দিচ্ছেন, পালন করছেন, তার জল সুমিষ্ট। অতএব দেবী রূপে তাঁর হোমের আয়োজন। এখানে তার রূপ বর্ণনা করা হয়নি, কিন্তু তাকে শুভ্র বর্ণা বলা হয়েছে। ঋগ্বেদের আরেকটি সূক্তে বলা হয়েছে, অন্নিতামে নদীতামে দেবীতামে সরস্বতী। অর্থাৎ এখানে তিনি মাতা, নদী ও দেবীগণের মধ্যে শ্রেষ্ঠা বলে উল্লিখিত। এভাবে ঋগ্বেদ সংহিতার যুগ থেকেই সরস্বতী নদী থেকে ক্রমে দেবীতে উত্তরিত হলেন। কিন্তু তিনি কিভাবে হয়ে উঠলেন মহামায়ার আরেক রূপ, জ্ঞান ও বিদ্যার আধার, তা বুঝতে গেলে আমাদের দেখতে হবে ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 125 নম্বর সূক্ত তথা দেবী সূক্ত। এই দেবী সূক্তটি হল অমৃণ ঋষির বাক নামী ব্রহ্মবাদিনী কন্যার উক্তি, যেখানে তিনি উপলব্ধি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু বর্তমান সবকিছু তিনিই ধারণ করে রয়েছেন। তিনি রুদ্রগণ ও বসুগণ, আদিত্য ও বিশ্বদেবগণের সঙ্গে বিচরণ করেন। তিনি মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করেন। তিনি যজ্ঞফল বিধান করেন। তিনি জগতের একমাত্র অধীশ্বরী। তিনি ধনসমূহের দাত্রী। তিনি এ জগতের অন্ন সৃষ্টি করেন। তিনি জ্ঞানরূপা, বহুভাবে অবস্থিতা। তিনি সবকিছুকে প্রসব করেন। পরবর্তীতে এই সূক্তটি ভারতীয় জীবনে শক্তি তত্ত্বের বীজ রূপে বিশেষভাবে স্বীকৃত হল। এই সূক্তটিতে প্রাথমিকভাবে দেবী সরস্বতীর উল্লেখ নেই। রয়েছে বাকের, যিনি ব্রহ্মের শক্তি রূপা। তিনি স্বয়ং আদ্যা শক্তি, সমস্ত সৃষ্টির মূল। পরবর্তীতে শতপদ ব্রাহ্মণে বলা হলো বাগবৈ সরস্বতী। ঋগ্বেদ সংহিতায় সরস্বতী নদী দেবতা ভিন্ন আর কিছু নন, কিন্তু বেদের ব্রাহ্মণ অংশে সরস্বতী ও বাক হয়ে উঠলেন অভিন্না। যে শক্তি বাক্যের অধিষ্ঠান বা আশ্রয়, তিনিই বাক্যের অধিষ্ঠাত্রী সরস্বতী দেবী। সরস্বতী নদীর তীরেই রচিত হয়েছিল বেদ। ঋষিরা পেয়েছিলেন ব্রহ্মজ্ঞান, আর তার অনুষঙ্গ ছিল বাক্য, কারণ বেদ ছিল শ্রুতি। তাই পরবর্তীতে নদী সরস্বতী মিলে গেলেন বাকের সঙ্গে। শতপথ ব্রাহ্মণে রয়েছে বাকী সরস্বতী। তার দ্বারা প্রজাপতি পুনরায় নিজেকে আপ্যায়িত করলেন। বাক তাঁর দিকে ফিরে আসলেন। তিনি বাককে আত্মবশ করলেন। অর্থাৎ সরস্বতী হলেন স্বয়ং ব্রহ্মের শক্তি। পরবর্তীতে একাধিক পুরাণে তাই তাকে আমরা ব্রহ্মার স্ত্রী রূপে দেখতে পাই। তৈত্তিরীয় আরণ্যকে মেধা স্তুতিতে দেবী সরস্বতীর কাছে মেধা প্রার্থনা করা হয়েছে।
অর্থাৎ তখন থেকেই তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী রূপে স্বীকৃত। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে আদ্যাশক্তি মহামায়া, সরস্বতী, লক্ষ্মী ও মহাকালী এই ত্রিবিধ রূপে বিরাজিতা। তার সত্যগুণাত্মিকা রূপই হল সরস্বতী। তিনি সত্যগুণের আধার, তিনি স্বয়ং ব্রহ্মবিদ্যা স্বরূপিণী। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলেছেন, ও শারদা, সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। ঠিক কোন কোন অর্থে শ্রী শ্রী মা হয়ে উঠলেন সরস্বতী তা এবার দেখে নেওয়া যাক। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। আবার শ্রী শ্রী মাকে কখনো কখনো তিনি ব্রহ্মময়ীও বলেছেন। আবার শ্রী শ্রী মায়ের এক সন্তান তাকে প্রশ্ন করেন তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখেন। মা জানান, পূর্ণ ব্রহ্মরূপে। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরম ব্রহ্ম হলে তাঁর কথা অনুসারে মা স্বয়ং ব্রহ্মবিদ্যা, তাঁর শক্তি। বৈদিক সাহিত্যে আমরা দেখলাম ব্রহ্মের শক্তি সরস্বতী, যিনি জ্ঞানদায়িনী, তিনিই ব্রহ্মবিদ্যা, তিনিই পুরাণে আদ্যাশক্তি মহামায়ার সত্যগুণাত্মিকা পবিত্রতম রূপ। যুবতী শারদা দক্ষিণেশ্বরে আসার পর শ্রীরামকৃষ্ণের এক কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন। তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? এর উত্তরে শ্রী শ্রী মা বললেন, না, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এই ইষ্টপথ বলতে শ্রীরামকৃষ্ণের নবযুগের প্রেক্ষিতে উদার প্রেমময় ধর্মপথ প্রবর্তনের কথাই মা এখানে বুঝিয়েছেন, যে পথের লীলা সঙ্গিনী হয়ে এসেছেন শ্রী শ্রী মা। এসেছেন তাঁর জ্ঞানদায়িনী সত্যগুণাত্মিকা শক্তির আধার রূপে। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে নিজে হাতে ষোড়শী রূপে পুজো করলেন, কারণ তিনি জানতেন তাঁর লীলাবসানের পর তাঁর আরব্ধ লোককল্যাণের দায়িত্ব শ্রী শ্রী মাকে নিতে হবে। তাই দরকার ছিল শ্রী শ্রী মায়ের নিজের ভগবৎ স্বরূপের উপলব্ধি, তার মধ্যে থাকা মহামায়ার সত্তার পরিপূর্ণ স্ফুরণ। দেবী ষোড়শীর বীজ মন্ত্রে দেবী বর্ণিত হয়েছেন জ্ঞানদায়িনী শুদ্ধ সত্ত্বের ঘনীভূত মূর্তি রূপে। ষোড়শীর এই জ্ঞানদায়িনী রূপের সঙ্গে শারদার নিবিড় সাদৃশ্য। শ্রী শ্রী মায়ের জ্ঞানদায়িনী রূপ অবশ্যই তাঁর মোক্ষ বিধায়িনী রূপ। যে কাজ তিনি করেছেন, ঠাকুরের দেহ রক্ষার পরেও আরো 34 বছর ধরে স্থূল শরীরে থেকে অগণিত ভক্তের জননী হয়ে। দক্ষিণেশ্বরে এক মহিলা এসেছেন, মায়ের হাত থেকে ভাতের থালা নিয়ে ঠাকুরকে পৌঁছে দিলেন। মহিলার চারিত্রিক কিছু ত্রুটির জন্য ঠাকুর খেতে চাইলেন না। মাকে প্রতিশ্রুতি দিতে বললেন আর কোনোদিন কারো হাতে থালা না দেওয়ার জন্য। মা উত্তরে বললেন, মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না ঠাকুর, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সবার। অর্থাৎ শ্রী শ্রী মা তাঁর জ্ঞানদাত্রী রূপে প্রকট হয়ে এখানে শ্রীরামকৃষ্ণকে তাঁর নরদেহ ধারণের উদ্দেশ্যটি মনে করিয়ে দিয়েছেন। তাঁর বিরাট সত্তাটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেবী সরস্বতী রূপেই। শ্রী শ্রী মায়ের এই জ্ঞানদায়িনী রূপ শ্রীরামকৃষ্ণ দেখেছেন আরো কয়েকবার। এক সমাজ পরিত্যক্তা বৃদ্ধা শ্রী শ্রী মায়ের কাছে নহবতে আসত। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে অখুশি হয়ে তার সঙ্গে মেলামেশা বন্ধ করতে বলেন মাকে। মা শান্ত ও দৃঢ় স্বরে উত্তর দেন, ও এখন ভালো কথা কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের আপত্তি সত্ত্বেও ওই মহিলাকে সরিয়ে দিলেন না। শ্রীরামকৃষ্ণকেও তাঁর জ্ঞানদায়িনী রূপ দিয়ে বুঝিয়ে দিলেন, কেউ বিপথে গেলে
তাকে সংশোধনের সুযোগ অবশ্যই দেওয়া প্রয়োজন। হৃদয়হীনতায় ভর করে তাকে অন্ধকারে ঠেলে দেওয়া কোনো ধর্মোচিত কাজ নয়। স্বয়ং সরস্বতী বলেই মা সেই মহিলার অন্ধকারময় জীবনের মধ্যেও পবিত্রতার স্ফুরণে সচেষ্ট হয়েছেন। বাগবাজারে থাকাকালীন মায়ের কাছে গণিকা নারীরা আসতেন। এরকম কোনো নারী বিপথে গিয়ে পরে অনুতপ্ত হয়ে ফিরে এলে মা তাকে নিজে হাতে মন্ত্র দীক্ষা দিতেন তার মানবিক শুদ্ধ চৈতন্যের বিকাশে। জ্ঞানদায়িনী সরস্বতী রূপে মা তাদের বলতেন, এসো মা, পাপ কি বুঝতে পেরেছ, আমি তোমায় দীক্ষা দেব। পৌরাণিক সরস্বতীর আরেক দিক হলো অন্ধকারকে সরিয়ে জ্ঞানের আলো জেলে তোলা। মা সেই কাজ গণিকা নারীদের জন্যও করেছেন। দেবী সরস্বতী পবিত্রতার সাক্ষাৎ পরাকাষ্ঠা, তাই তিনি শুভ্র বর্ণা। শ্রী শ্রী মা স্বয়ং পবিত্রতা স্বরূপিণী। শ্রী শ্রী মাকে মুসলমান ডাকাতের এঁটো পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছে। মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, ৩৬ কোথায়, সব যে আমার। এই মহাবাক্যটি যেন শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আদ্যাশক্তির কথার প্রতিধ্বনি। শুম্ভের অভিযোগ ছিল দেবী বহু নারীকে নিয়ে যুদ্ধ করছেন। দেবী উত্তরে বললেন, একই বাহ্যং জগত্যাত্র দ্বিতীয়াকা মমাপরা, অর্থাৎ এই জগতে আমি একাই আছি, এই সকল নারীরা আমারই অভিন্ন শক্তি। আর চণ্ডীতে আদ্যাশক্তির ৩ রূপের মধ্যে একটি সরস্বতী, যিনি জ্ঞানদায়িনী। শ্রী শ্রী মাও দেবী চণ্ডীর মতোই বলেন, সবই তাঁর, তিনি সতেরো মা, অসতেরো মা। মা তাঁর এই জ্ঞানদায়িনী রূপ নিয়েই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর হয়ে উঠলেন রামকৃষ্ণ সংঘের সংঘ জননী। তাঁর ধী শক্তি, জ্ঞান ও বিদ্যা শক্তি দিয়ে তিনি এলেন এক সন্ন্যাসী সংঘের কেন্দ্রবিন্দুতে। তার সত্যগুণাত্মিকা পবিত্রতার শক্তিতে লালন করলেন এই সংঘকে। শ্রীরামকৃষ্ণ ভাবধারার ব্যাপক প্রসারের জন্য প্রাথমিক শিকাগো সভায় স্বামীজির যাত্রা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। স্বামীজির মনে এ নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। মাকে চিঠি লিখে জানালেন সেই কথা। মা কিন্তু ব্রাহ্মণের বিধবা হয়েও কালাপানি পার হওয়ার বিষয়ে কোনো সামাজিক বাধা গ্রাহ্য করলেন না, বরং তার জ্ঞান ও যৌক্তিক বিচার শক্তি দিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীজিকে অনুমতি দিলেন। বিদেশে থাকার সময় মঠের সিদ্ধান্তের বিষয়ে কিছু সংকট তৈরি হলে স্বামীজি বলরাম বসুকে চিঠিতে লিখলেন, মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছে সেই প্রকারই করিবেন, তাকে জিজ্ঞাসা করুন। আমি কোন নরাধম তাহার সিদ্ধান্তের উপর কথা বলি? বিবেকানন্দের মতো প্রবল তেজ ও ওজগুণের অধিকারী মায়ের জ্ঞান, মেধা ও বুদ্ধিবৃত্তির উপর এই প্রবল বিশ্বাস ছিল, যা মায়ের সরস্বতী সত্তার আরেক বিশেষ প্রমাণ। স্বামীজির একান্ত ইচ্ছা ছিল হিমালয়ের কোলে গড়ে ওঠা মায়াবতীর অদ্বৈত আশ্রমে শুধু বেদান্তের চর্চা হবে, এমনকি শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতির পুজো সেখানে হবে না। কিন্তু স্বামীজির শিষ্যরা এই ব্যবস্থায় বিভ্রান্ত হয়ে শ্রী শ্রী মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। মা দৃঢ়ভাবে জানিয়ে দেন, তোমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত, অতএব তোমরাও অদ্বৈতবাদী। শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে অদ্বৈত মতে দীক্ষা নিয়ে সর্বভূতে সর্বজীবে সেই পরম ব্রহ্মকে প্রত্যক্ষ করেছেন। বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সব কাজে অগ্রগামী হতে, তাহলে মন পবিত্র হয়। শ্রী শ্রী মা তথাকথিত অর্থে শিক্ষিতা নন, অন্তঃপুরচারিণী। পড়াশুনো শেখার সুযোগ তার জীবনে আসেনি।
কিন্তু তার ভিতরে থাকা যে ব্রহ্মবিদ্যার জ্ঞানদায়িনী সত্তা, সেই সত্তা শ্রীরামকৃষ্ণের প্রকৃত রূপ চিনিয়ে দিয়েছে তার শিষ্যদের কাছে। কেনোপনিষদে আমরা দেখি ব্রহ্মবিদ্যা স্বরূপিণী উমা হৈমবতীর কথা, যেখানে উমা হৈমবতী ব্রহ্মের রূপ দেবতাদের কাছে ব্যাখ্যা করেছেন ব্রহ্মবিদ্যা রূপে। শ্রী শ্রী মাকেও এখানে দেখলাম ঠিক তাই। বেলুড় মঠে দুর্গাপুজো করে নবমীর দিন বলি দেওয়ার একান্ত ইচ্ছে ছিল স্বামীজির। শ্রী শ্রী মা তাকে স্মরণ করিয়ে দেন, শক্তি পুজো করবে বই কি বাবা, তবে তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয় দান তোমাদের ব্রত, তাই প্রাণী হত্যা করো না। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের মতো স্বামীজিকেও সন্ন্যাস ধর্মের ব্রত সম্পর্কে জ্ঞানের আলোয় দীক্ষিত করে তুলেছেন। এখানে জ্ঞানদায়িনী রূপে স্বামীজিকেও শিখিয়েছেন সন্ন্যাস জীবনের ধর্ম। তার তীক্ষ্ণ যুক্তি বিচারের কাছে, জ্ঞানের কাছে স্বামীজিও নত। কলকাতায় প্লেগের সময় সাধারণ মানুষের সেবার জন্য স্বামীজি আবেগের বশে বেলুড় মঠ বিক্রি করে দিতে চাইলেন। মা তাঁর তীক্ষ্ণ মেধা শক্তি ও যৌক্তিক বোধের উপর দাঁড়িয়ে স্বামীজিকে বললেন, মঠ তৈরির সময় আমার নামে সংকল্প করেছ, তোমার বিক্রির অধিকার কোথায়? সেই জমি ঠাকুরের নামে উৎসর্গীকৃত। আর বেলুড় মঠ কি সামান্য জিনিস, একটা সেবা কাজে শেষ হয়ে যাবে? শ্রী শ্রী মায়ের জ্ঞান ও বিবেচনার কাছে স্বামীজি সানন্দে পরাজয় স্বীকার করলেন। শ্রী শ্রী মায়ের এই জ্ঞানদায়িনী রূপ আমরা বারবার দেখি তার জীবনচর্যা ও বিশ্বাসের মধ্যে। সে যুগে দাঁড়িয়ে যখন সমাজে বিধবাদের নিয়ে নিয়ম ছিল অত্যন্ত রক্ষণশীল, সেখানে মা কিন্তু নীরবে তাঁর জীবনের মধ্য দিয়ে সমাজকে পাঠ পড়ালেন যে প্রকৃত নারীত্বের ধর্ম কোনো সমাজ নির্দিষ্ট নিয়মের বেড়াজালে কখনোই আবদ্ধ নয়। তার দাবি একান্তভাবে হৃদয় ধর্মিতার কাছে। তাই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরেও মা কিন্তু তার হাতের বালা জোড়া খুললেন না। পরনের সরু লাল পাড় কাপড় বজায় থাকলো, লম্বা চুল বজায় থাকলো। মা কখনো নির্জলা একাদশী করেননি ব্রাহ্মণের বিধবা হয়েও। ঠাকুরকে লুচি সুজি নিবেদন করে নিজে গ্রহণ করতেন। অথচ আমরা জানি শ্রী শ্রী মা রামকৃষ্ণগত প্রাণা। স্বামীর প্রতি আন্তরিক শ্রদ্ধার সঙ্গে সমাজ নির্দিষ্ট কৃচ্ছ সাধনের বাড়াবাড়ির কোনো যোগ নেই। তা মা সমাজকে দেখিয়েছেন তার জীবন দিয়ে জ্ঞানদায়িনী রূপেই। মায়ের কাছে বাগবাজারের বাড়িতে এক ডাক্তার আসতেন, যিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। কিন্তু একদিন হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে মা রাধুকে বললেন তাকে প্রণাম করতে। এতে উপস্থিত মহিলারা মাকে স্মরণ করিয়ে দিলেন যে ওই ডাক্তারবাবু জাতিতে ব্রাহ্মণ নন। মা অপূর্ব একটি উত্তর দিলেন, বললেন তিনি কত বড় পণ্ডিত মানুষ, কত জ্ঞানী, তিনি যদি ব্রাহ্মণ না হন তবে আর কে ব্রাহ্মণ হতে পারে? আমাদের শাস্ত্র কিন্তু বলে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, অর্থাৎ যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রাহ্মণ। শ্রী শ্রী মা স্বয়ং ব্রহ্মবিদ্যা স্বরূপিণী। তাই তাঁর জ্ঞান ও বিদ্যা শক্তি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন প্রকৃত ব্রাহ্মণত্বের সঙ্গে জন্মগত সূত্রে পাওয়া ব্রাহ্মণত্বের আসলে কোনো সম্পর্ক নেই, রয়েছে মানুষের অন্তর্নিহিত জ্ঞান লাভের সঙ্গে। শ্রী শ্রী মা তাঁর জীবনে পড়াশুনো শেখার সুযোগ পাননি, ডিগ্রিগত শিক্ষা লাভ তাঁর হয়নি, কিন্তু তিনি নিজেই বিদ্যা শক্তির আধার, সাক্ষাৎ মাতৃমূর্তির বিগ্রহ। তাই ভারতে নারী শিক্ষার প্রসারে নিবেদিতাকে নিয়ে এসে স্বামীজি তাঁকে নিবেদন করলেন এই মাতৃমূর্তির পদতলে।
যাতে নিবেদিতা ভারতীয় নারী ধর্মের সার বস্তুটি আত্মস্থ করতে পারেন। স্বামীজি বলতেন, মাতা ঠাকুরানী ভারতবর্ষে পুনরায় মহাশক্তির জাগরণে এসেছেন। তাকে কেন্দ্র করে আবার গার্গী মৈত্রীদের পুনরুত্থান ঘটবে। একদিকে নিবেদিতা অসাধারণ বিদুষী, কর্মপটীয়সী, জ্ঞানী, অন্যদিকে শ্রী শ্রী মা লজ্জাপটাপ্রীতা অন্তঃপুরচারিণী, কিন্তু অপূর্ব মাতৃত্বের শক্তির আধার। এই দুই প্রাচ্য পাশ্চাত্যের নারী শক্তির মিলনে তৈরি হলো নিবেদিতার স্কুল। স্কুলের সূচনাও হয়েছিল শ্রী শ্রী মায়ের হাত ধরে। বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠা করে মা স্বয়ং বলেছিলেন, আমি প্রার্থনা করি এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এতদিন নারী শিক্ষা সীমায়িত ছিল কলকাতায় একেবারে উচ্চ বর্ণীয় পরিবারগুলির মধ্যে, কিন্তু নিবেদিতার হাত ধরে প্রথমবার সাধারণ ঘরের বাঙালি মেয়েরা, কুলবধূরা, বাল্য বিধবা মেয়েরা স্কুলে যেতে শুরু করলো। কারণ শ্রী শ্রী মায়ের দীক্ষায় দীক্ষিত হয়ে নিবেদিতা আত্মস্থ করেছিলেন ভারতীয় নারী ধর্মকে। সকলেই বুঝেছিল এই বিদ্যালয়ের উদ্দেশ্য ভারতীয় শিক্ষায় মেয়েদের শিক্ষিত করে তোলা। মা চেয়েছিলেন মেয়েরা পড়াশুনোর পাশাপাশি গান, ধাত্রীবিদ্যা, সেলাই ইত্যাদি শিখুক, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সেই যুগে দাঁড়িয়ে মা তাঁর জ্ঞানদায়িনী মেধাস্বরূপিণী সত্তা দিয়ে ভাবছেন মেয়েদের জন্য ভোকেশনাল এডুকেশনের কথা। কোনো মেয়ে বিবাহে অসম্মত হলে মা তার অভিভাবককে বলতেন, জোর করে বিয়ে দেবে কেন? সারা জীবন পরের দাসত্ব করা, অপরের মন জুগিয়ে চলা মুখের কথা। নিবেদিতার স্কুলে রেখে দাও, বেশ থাকবে, পড়াশুনো শিখবে। সেই যুগে দাঁড়িয়ে মা তাঁর জ্ঞান, মেধা, তীব্র বিচার শক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন বিবাহই নারীর জন্য একমাত্র পুরুষার্থ নয়, বরং জ্ঞান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী মায়ের বাণীর মধ্যেও রয়েছে সেই জ্ঞানদায়িনী শক্তির প্রকাশ। এক ভক্তকে মা বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। মা ব্রহ্মবিদ্যা স্বরূপিণী, তাই সাধনার একেবারে চরম সূত্রটি বেঁধে দিলেন যে পরম ব্রহ্মরূপী ঈশ্বর প্রত্যেকের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। সেখানে কোনো জাত পাত বর্ণ লিঙ্গের ভেদাভেদ নেই। আমাদের বৈদিক ঋষিরাও বলেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ আমরা প্রত্যেকে অমৃতের সন্তান। আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছেন সেই পরম ব্রহ্মরূপী ঈশ্বর। শ্রী শ্রী মা সেই চেতনাটি সাধনার মূল কথা বলে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, কারণ মা স্বয়ং জ্ঞানপ্রদায়িনী। মায়ের জীবনের শেষ বাণীটি একটি অপূর্ব জ্ঞানের বর্তিকা। মা বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই বাক্যটি জীবনে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভের শেষ কথা ও আনন্দ লাভের উপায়। কারো দোষ না দেখলে জীবনে তবেই আনন্দ পাওয়া যায় এবং সকলের মধ্যেই সর্বভূতেই সেই পরম ব্রহ্মই দৃশ্যমান হন। তখন এই জগৎ নিজের হয়ে ওঠে, আর আপন পর ভেদ থাকে না। মিস ম্যাকলাউড বলেছেন, শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী আগামী 3000 বছর ভারতবর্ষকে পথ দেখাবে। মা শারদা রূপে, সরস্বতী রূপে, ব্রহ্মবিদ্যা প্রদায়িনী রূপে, সত্যগুণাত্মিকা আধার রূপে আমাদের সামনে রেখে গেলেন প্রকৃত আধ্যাত্মিক জীবনের জ্ঞান, যা মানুষকে পূর্ণতার দিকে যাত্রা করায়, তমসা থেকে আলোর পথে নিয়ে যায়,
মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জেলে তোলে।